কালকে মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় যেখানে সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষ কান্না করছে, অস্থির হয়ে গেছে এবং প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ঝরছে, সারা দেশ অস্থির হয়ে গেছে, রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে, পরীক্ষা স্থগিত হয়েছে, পুরো ঢাকার শহরের 8-10টা হসপিটাল এবং ঢাকা শহরের সব মানুষ পাগল মতো হয়ে গেছে। সেখানে এই ঘটনাকে একটা ছোট ঘটনা বানানোর জন্য এই স্কুলের একজন শিক্ষকের একটা বক্তব্য শোনেন, উনি কি বলতেছে এটা একটু শুনাইতেছে আপনাদেরকে। ম্যাক্সিমাম বাচ্চা ক্যাম্পাস ত্যাগ করেছিল এবং অভিভাবকরাও চলে গিয়েছিল। আমি বলছি যে আমাদের ম্যাক্সিমাম বাচ্চা বের হয়ে গেছে। আমাদের এখানে যে পরিমাণ বাচ্চা ছিল এই ভবনে, ম্যাক্সিমাম বাচ্চা ক্যাম্পাস ত্যাগ করেছিল এবং অভিভাবকরাও চলে গিয়েছিল। এখানে খুব সামান্য কয়েকজন অভিভাবক এখানে ছিলেন। স্যার, আপনি যেভাবে ম্যাক্সিমাম বাচ্চা বেরোই গেছে, খুব সামান্য, কিচ্ছু হয় না, এগুলো বলতেছেন, মনে হয় যেন এই ঘটনাটারে আপনি খুব ছোট করে দেখতেছেন, মানে ছোট বানানোর চেষ্টা করতেছেন। এইটাই তো বুঝতে চাইতেছেন। ম্যাক্সিমাম বাচ্চা চলে যেতে পেরেছে, খুব বেশি ক্ষতি হয়নি। সবাই চলে গেছে, স্কুলে কেউ আল্লাহ না কাল সবাই বেরিয়ে গেছে, গার্ডিয়ান বেরিয়ে গেছে, স্কুল ছুটি হয়ে গেছে, ওখানে কিচ্ছু হয় নাই, কোনো পোড়াপুরির ঘটনা হয় নাই। আমরা মিডিয়ায় যে দেখছি এটা সব মিথ্যা, আপনি তো এইটাই বুঝতে চাইতেছেন নাকি স্যার? খুব বেশি ক্ষতি হয়নি। যে আমরা মনে করছি যে 15 থেকে 20 জন এরকম ক্যাজুয়ালিটিস হচ্ছে, 15 থেকে 20 জন। মিডিয়াতে যেভাবে প্রচার করছে আসলে ম্যাসাকারটা ওইভাবে হয়নি। স্যার, মিডিয়ায় যেভাবে প্রচার হয়েছে ম্যাসাকারটা আসলে ওরম হয় নাই, ম্যাসাকারটা খুব সামান্য হয়েছে। আপনি তো পুরো ইন্টারভিউটা এরকমই বুঝতে চাইতেছেন। শোনেন স্যার, ওই ক্লাসরুমটা যদি আপনার সন্তান থাকতো আজকে আপনার মুখ থেকে এই কথাগুলো বেরোইতো না। আপনি আজকে ঘটনাটাকে ছোট বানাইতে চাইতেন না যদি ওই ক্লাসরুমটা আপনার কোনো সন্তান থাকতো। আমরা মিডিয়ায় দেখি নাই, পুরা শরীর নিয়ে বাচ্চারা রাস্তায় দৌড়েছিল, স্কুলের ইউনিফর্ম, মাথার সুন্দর চুল পুরিয়া মাথার সাথে লাগিয়ে গেছে, শরীরের ইউনিফর্ম পুরিয়া, মাংস পুরিয়া ঝলঝলাইয়ে গায়ে থেকে চামড়া খইয়ে পড়তেছে, বাচ্চারা বারবিকিউ হয়ে গেছে, স্কুলের বেঞ্চের সাথে মিশে গেছে। আর আপনি বলতেছেন স্যার কিচ্ছু হয় নাই, ম্যাক্সিমাম বাচ্চা বের হয়ে গেছে, খুব সামান্য কিছু হয়েছে। আপনি এইটা বুঝাইতেছেন বাঙালি কি বোকা, কপালে বোকা লেখা আছে? সামান্য ঘটনার জন্য সারা দেশের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। কার ভয়ে লুকাইতেছেন স্যার? কিসের ভয়ে লুকাইতেছেন? যদি ওই রুমটা আপনার কোনো সন্তান থাকতো আপনার মুখ থেকে এই কথাগুলো বেরোইতো না স্যার। আমরা শিক্ষকদেরকে স্যার বাবার মতো দেখি, আমরা বাবা মায়ের জায়গায় দেখি, কিন্তু আপনাকে আমার কোনো জায়গা থেকে শিক্ষক মনে হয় না স্যার। বেয়াদবি মাফ করবেন, আমি ওই চাই না যে ওই দুর্ঘটনার মধ্যে আমার শত্রুও পড়ুক, কিন্তু আমি আপনাকে বলতে চাই বোঝানোর জন্য যে ওই রুমটায় আপনার সন্তান থাকলে কেমন লাগতো একটু মাথাটার মধ্যে ভাবেন। সারা দেশের মানুষ পাগল হয়ে গেছে, মানুষ